হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। লাউ পাতা দিয়ে ফ্যাসা মাছ। এবার লাউ পাতা দিয়ে ফ্যাসা মাছের জন্য আমাকে প্রথমে মাছটিকে হালকা ভেজে নিতে হবে। এবার আমি মাছটা হালকা করে ভেজে নিলাম। আর আমাদের বাগান থেকেই তোলা লাউ পাতা তুলে নিয়ে এসেছি। এবার লাউ পাতাটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিলাম। এটাকে আমি আগে থাকতে ভালোভাবে ধুয়ে বেছে রেখেছিলাম। এবার সেটাকে আরেকবার ধুয়ে নিচ্ছি। আর এর যে শিরাগুলো থাকে তো বন্ধুরা, এই শিরাটা মানে হালকা করে তুললে তোলা যায়, কিন্তু পাতাটা এতটাই কচি যে এর কোনো শিরাই তোলা যাচ্ছে না। কিন্তু আমি যেটুকু পেরেছি সেটুকুই তুলেছি। আমি এই রান্নাটি সম্পূর্ণ আলাদাভাবে করতে চলেছি, কারণ অনেকে তো এর কাঁচা মশলা এবং কাঁচা মাছ দিয়ে পাতায় ভাপা করে, কিন্তু আমি এইটা কাঁচা মশলা কিংবা কাঁচা মাছ দিয়ে ভাপা করব না। এটাকে আমি ভাজা মশলা এবং ভাজা মাছ দিয়ে ভাপাটা করতে চলেছি। তার জন্য এবার আমি কড়াইতে পেঁয়াজ আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এবার কড়াইতে দিয়ে দিলাম এবং তার মধ্যে এবার নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে মাছটাকে অ্যাড করব। মাছটা একটু হালকা করে মশলাটার সাথে ভেজে নেব, আর যাতে করে মশলাটা মাছের গায়ে লেগে যায়। এবার তারপরে আমি ওই মশলা সমেত মাছটাকে তুলে পাতায় করে নিয়ে টাকে মুড়ে নেব। বন্ধুরা, আমি এই একই রান্না দুইভাবে করে খেয়ে দেখেছি নিজে। যে কোন রান্নাটা বেশি ভালো হয় সেটা আমি নিজের থেকে আগে দেখে দেখে নিয়েছি, যে এই ভাজা মশলা দিয়ে রান্নাটাই সবথেকে বেশি ভালো হয়। কাঁচা মশলাটা অতটাই টেস্ট আসে না। ওই জন্য আমি আবার নতুন করে এই ভাজা মশলা দিয়ে রেসিপিটা বানিয়ে এবার তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের যদি রান্নাটি দেখে ভালো লেগে থাকে তাহলে তোমরাও ট্রাই করতে পারো বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও। এবার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে মাছের গায়ে কত সুন্দরভাবে মশলাটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এই মশলা মাখা মাছটাকে নিয়ে দুটি করে লাউ পাতা দিয়ে তার ওপরে মাছটাকে নিয়ে বেশ ভালোভাবে মুড়ে নতুন করে কড়াইয়ে আমি আবার একটু হালকা মশলা যে রেখেছিলাম সেই মশলার মধ্যে লাউ পাতাগুলো, মাছ সমেত যে লাউ পাতাগুলো মুড়ে রেখেছি সেই মাছগুলো আমি ওর মধ্যে আস্তে করে কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা করে দেব আঁচটাকে। আঁচটিকে বাড়িয়ে দিলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে, পাতাটাও পুড়ে যাবে তাড়াতাড়ি, এবং তার ফলে খাবারটি ভালো টেস্টি হবে না রান্নাটি। ওই জন্য আমি আস্তে করে আঁচ দিয়েছি, যাতে পাতাটা তুলতুলে নরম হয় এবং ওটাকে ভাতের সাথে মাখলে যেন ভাতের সাথে মিশে যায়, অতটা মানে ছিবড়া টাইপের না হয়। ওই জন্য আঁচটাকে কমিয়ে রেখেছি। 4 থেকে 5 মিনিট রেখে দিলেই পাতাটি বেশ নরম তুলতুলে হয়ে আসবে। তারপর ঢাকনিটি খুলে নিয়ে ওর মধ্যে দেওয়া যে মাছগুলো ছিল পাতা দিয়ে ঢাকা দেওয়া, সেটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে, যাতে আরেকটা সাইড বেশ ভালোভাবে হয়ে আসে। এইভাবে রান্নাটি করলে বেশ রান্নাটি খেতে ভালো হবে আশা করছি। বন্ধুরা, তোমরাও করে দেখতে পারো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আমার রান্নাটি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।